বিগত 5 দিন যাবত এখানে আসিনি। মানে আসলে কেউ বলতেছে দেখি নাই আমরা আসলে কেন এটা বলতেছে, এখন কি মানুষ ভয় আছে কিনা ওকে আমাদের কাছে চাঁদা দাবি করবো, আমাদের মাইরা ফেলাইবো, চাঁদা না দিতে পারলে প্রতিবাদ করতে অনেকে আগেই গেছে, কিন্তু তাদের যে অ্যাগ্রেসিভনেস, তাদের যে অবস্থা, এই কারণে তাদেরকে সামলানো সম্ভব ছিল না। পিটফোর্ট হাসপাতালের ঠিক এই জায়গায়, ঠিক গেটেই নির্মম একটি পরিণতি হয়েছে একজনের, এবং একটা ফুটপাতের যারা আসলে দোকান বসিয়েছে তাদের কাছে আসলে জিজ্ঞাসাবাদ করছি আমরা। তারা আসলে বলছেন যে তারা গতকালকে ছিলেন না, তারা কিছু জানেন না। এখন তারা কি আসলে ভয়ে বলছেন না, নাকি অন্য কোনো কারণ রয়েছে? আসলে কি তারা আসলে ছিলেন নাকি ছিলেন না, এই বিষয়টা আসলে বুঝতে পারছি না। তবে এখানকার কিছু স্থায়ী দোকান রয়েছে, ফার্মেসি রয়েছে, তাদের কাছে আসলে জানতে চাবো যে তারা কি দেখেছে, আসলে তারা দেখেছে কিনা। ওইখানে যেতে চাই। তাই গতকালকে এখানে ছিলেন ছিলেন না? ছিলাম না। আমি বিগত 5 দিন যাবত এখানে আসিনি। 5 দিন আমার জ্বর ছিল। ঠিক এমনটি একটু আগে ওই পাশে একজন কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি দেখেছেন কিনা। তিনি বলছে গত 3 দিন ধরে আমার মেয়ের বিয়ে, তাই আমি নাই এখানে। সে এটা বলছে, আবার উনি বলছে 5 দিন ধরে তিনি নাই। ঠিক আরো 2-1 সাথে জিজ্ঞেস করি। হ্যাঁ, একটু কথা বলি। আপনি কি ছিলেন এখানে, ওইখানে যে ঘটনা ঘটছে? ছিলেন না? আপনি কেউ কি দেখছেন ভাই গতকালকে যে এখানে ঘটনা ঘটছে? না, আমরা দেখিনি। দেখেন নাই ভাই? দেখছেন ভাই? কি দেখছেন? মানে আসলে কেউ বলতেছে দেখি নাই আমরা, আসলে কেন এটা বলতেছে? এখন কি মানুষ ভয় আছে কিনা যে আবার কাউকে আমাদের কাছে চাঁদা দাবি করবো, আমাদের মাইরা ফেলাইবো, চাঁদা না দিতে পারলে আতঙ্কই তৈরি হয়, তাই না? আপনারা তাহলে সেদিন প্রতিবাদ করলেন না? প্রতিবাদ করতে অনেকে আগেই গেছে, কিন্তু তাদের যে অ্যাগ্রেসিভনেস, তাদের যে অবস্থা, এই কারণে তাদেরকে সামলানো সম্ভব ছিল না। গেটটা আটকাই দিয়েছিল, আটকাই দিয়ে এই অবস্থা হয়েছে। তার সংখ্যা আসলে কি পরিমাণ ছিল বলতে পারবেন? সংখ্যায় কজন ছিল? এটা আনুমানিক বলা যায় না, অনেক মানুষের ভিড় ছিল, তো এটা বলা যাচ্ছে না। যে এখনো তারা আতঙ্কিত যে আমরা কিছু একটা বলতে গেলে আমাদের উপর কোনো ঘটনা ঘটে কিনা, কোনো পরিণতি হয় কিনা, যার কারণে এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন আশেপাশে তারাও কিন্তু অনেকটা এখনো ভীত। ঘটনাটা যখন ঘটে তখন আসলে আপনি কি দেখেছিলেন বলতে পারবেন? তখন আসলে কি এইটা আমি লাঞ্চ করতে গেছিলাম, তো আইসি বিকালবেলা এসে দেখি যে অনেক লোকজন ভিড়, ঠিক আছে। তার মধ্যে একটা লাশ পড়ে রয়েছে। আমরা যে দেখলাম যে লাশ, ঠিক আছে। পরে পুলিশ আসলো, সেনাবাহিনী আসলো সন্ধ্যার পরে, আসে অনেক তদন্ত করলো, লোকজন সরে গেলো, অনেক দোকান পরে বন্ধ করে গেল, ঠিক আছে। এরপরে বাস লাশ নিয়ে গেছে, ডম করে নিয়ে গেছে আর কি। পরে জানতে পারলাম কে, প্রথম তো চিনি নাই, পরে জানতে পারলাম কে, যেমন ওই বাঙালিপটির উনি একজন ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী করে আর কি। আপনি কি জানেন ব্যাপারে ওনার ব্যাপারে যে বাঙালি উনি একজন বাঙালি ব্যবসায়ী তুই জানি আমরা যে হত্যা করেছে তার ব্যাপারে আপনি না, তারা করে আমরা চিনি না, জানি না, ওগুলো দেই না কোনো সময়। আজকে ওই দিনকারই প্রথম দেখেছেন? ওদিনে তো দেই না, তো ছিলাম না, কিন্তু আমরা ফুটেজে দেখলাম আর কি। এখন ফুটেজে দেখলাম, হ্যাঁ, যে যেমন তারা মিট ফোড়ে বলে স্টাফের ছেলে বলে এই শুনতে আছে আর কি। ঘটনাটা ঘটে তখন কি ঘটেছিল, কি দেখেছিলেন বলবেন? ছিলাম না। সবাই একই কথা বলতেছে, ছিলাম না। সবাই পার্মানেন্ট দোকান না থাকার কারণ ছিলাম না। অন্য কোথায় ছিলেন? আমার শরীর খারাপ, আমি বাসায় ছিলাম। বাসায় ছিলেন। সবাই একই কথা বলতেছে যে কেউই এখানে ছিল না, এরকমটা বলতেছে। আসলে এখনো কি আসলে ভয়টা কি পাচ্ছেন কিনা যে ওই ঘটনা যে ঘটেছে? আমি তো দেখি না, আমি ভয় পাবো। আমরা তাৎক্ষণিক ছিলাম না। ছিলাম না। আচ্ছা, আপনাদের এই তো পার্মানেন্ট দোকান, কেউ না কেউ তো ছিল দোকান। তো আমরা ঘটনা ঘটার অনেকক্ষণ পরে শুনছি, বৃষ্টি আসিল, বৃষ্টির জন্য আমগো দোকান টোকান আটকানো আছিল। তো এখানে তো অনেক শব্দ হচ্ছিল, এখানে অনেক হাঙ্গামা। বৃষ্টির জন্য মানুষ দেখে না, এটা তো বৃষ্টির জন্য সবাই যার যেমনি মানে এই যে সেফ জায়গায় আইসা দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে, এরকম অতিরিক্ত কোনো শব্দ টব্দ হইলে না শোনা যাইতো। এরকম বলতে পারবো না যে এই ধরনের কোনো শব্দ পাইছি। বলতে চাচ্ছেন না কেন আসলে? আমরা যেমন আমি দেখি না, আমি কি বলতাম। আপনি ছিলেন না? মানে এখানে নিয়মিত ব্যবসা করেন না? নিয়মিত করি, মানে বৃষ্টির জন্য করি না। গতকালকে ছিলেন না আপনি? গতকাল না, এক সপ্তাহ ঘরে থাকি না, বৃষ্টি ছিল তো এমনিতে। আচ্ছা, কি মনে হয় মানে আসলে এখানকার ব্যবসায়ীরা কেন কথা বলতে চাচ্ছে না, একটু বলবেন? কন্দল বা ঝামেলা থাকার জন্য অনেকে এখানে ভয় পায়, যার ফলে কোনো কিছু প্রকাশ্য বলতে চাচ্ছে না। এটি আর কি, এটা যার যার এলাকা ভিত্তিক সিন্ডিকেট, তো ভয় পাওয়াটাই স্বাভাবিক এবং ভয় পায়। সেই হিসাবে অনেকে কথা বলতেই বা মুখ খুলতেই বা কিছু বলতে চায় না। ঠিক একইভাবে সবাই বলার চেষ্টা করছে যে কেউ হয়তোবা বৃষ্টির অজুহাত দিচ্ছে, কেউ হয়তোবা অন্য কোনো কিছু বলার চেষ্টা করছে যে আমি এখানে ছিলাম না, আমি লাঞ্চ করতে গিয়েছি, অথবা বিভিন্ন রকমের কথা আসলে মানুষজন বলছে। তবে এখনও যতটুকু মনে হচ্ছে মানুষজন বলছে যে তারা এখনও আতঙ্কিত, যে তারা
কিছু একটা বলবে, তাদের কোনো একটা পরিণতি হয়তো বা ভোগ করা লাগতে পারে। তারা এখন আতঙ্কিত, তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তেমনটি।